ওয়েলকাম টু স্পেশাল টিউটরিং চ্যানেল। আমি স্পেশাল এডুকেটর মিতালি সামন্ত আজকে আলোচনা করতে চলেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হলো একজন শিশু প্রতিবন্ধী কেন হয়। সেক্ষেত্রে আমরা তিনটি স্টেজে এই প্রতিবন্ধকতার কারণকে ভাগ করতে পারি। প্রথম কারণ গর্ভাবস্থা, দ্বিতীয় কারণ জন্মকালীন অবস্থা, তৃতীয় কারণ জন্মের পরবর্তী অবস্থা। প্রথমত গর্ভাবস্থা। একজন শিশুর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো তার গর্ভকালীন অবস্থা। যদি কোনো শিশু জন্মগ্রহণের পূর্বেই অর্থাৎ মাতৃগর্ভে থাকাকালীন তার মা অপুষ্টিতে ভোগে, সেক্ষেত্রে শিশু প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা প্রবল। এছাড়া যদি কোনো মা ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজেই অত্যধিক ওষুধ সেবন করে, সেক্ষেত্রে শিশুর সমস্যা থাকতে পারে। এছাড়া গর্ভাবস্থা হয়ে যাওয়ার পর কোনো মা যদি ইনজেকশন বা ওষুধ প্রয়োগ করে গর্ভপাতের চেষ্টা করে, সেক্ষেত্রে শিশু কিন্তু প্রতিবন্ধী হতে পারে। এছাড়া গর্ভাবস্থায় ধূমপান, মদ্যপান কিংবা অন্যান্য ড্রাগ জাতীয় কোনো দ্রব্য পান করলে শিশু প্রতিবন্ধী হতে পারে। গর্ভাবস্থায় কোনো মা যদি কোনো কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়, যেমন যক্ষ্মা, জন্ডিস এইসব, সেক্ষেত্রে শিশুর কিন্তু প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এছাড়া খুব অল্প বয়সে মা হওয়া একটি প্রতিবন্ধী শিশুর জন্ম হওয়ার কারণ হতে পারে। এছাড়া খুব বেশি বয়সে মা হওয়া একটি প্রতিবন্ধী শিশুর জন্মগ্রহণেরও কারণ হতে পারে। এছাড়া বাবা এবং মায়ের সামঞ্জস্য, বয়সের সামঞ্জস্য যদি খুব বেশি হয়ে থাকে, শিশু প্রতিবন্ধী হতে পারে। এছাড়া ক্রোমোজোম বা জিনগত কারণ, যদি বংশগতভাবে তাদের প্রতিবন্ধকতা থেকে থাকে, তাহলে কিন্তু শিশুও প্রতিবন্ধী হতে পারে। এছাড়া মায়ের রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয়ে থাকে, সেক্ষেত্রে শিশু প্রতিবন্ধী হতে পারে। এছাড়া জন্মের সময় অর্থাৎ গর্ভকালীন অবস্থায় যদি মা মানসিক উচ্ছৃঙ্খলতার মধ্যে থাকেন, সেক্ষেত্রে শিশু কিন্তু প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। এবং কোনো মা যদি দীর্ঘক্ষণ ধরে প্রসব যন্ত্রণা সহ্য করেন অর্থাৎ প্রসব যন্ত্রণার মধ্যে থাকেন, সেক্ষেত্রে কিন্তু শিশুর প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থেকেই যায়। জন্মকালীন সমস্যা। দ্বিতীয় স্টেজ হলো জন্মকালীন সমস্যা, অর্থাৎ কোনো শিশু যদি নির্দিষ্ট সময়ের পূর্বেই জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে অনেক সময় শিশুটি বিকাশগত দিক থেকে অনেক পিছিয়ে থাকে। এছাড়া জন্মের পরেই শিশু না কাঁদা এবং জন্মের মুহূর্তে অর্থাৎ প্রসবের মুহূর্তে বিভিন্ন রকম দুর্ঘটনার সম্মুখীন হওয়াও শিশু প্রতিবন্ধী হওয়ার একটি কারণ হতে পারে। যেমন অ্যাম্বিলিক্যাল কর্ড গলায় জড়িয়ে যাওয়া কিংবা প্রসবেতে বাধা পাওয়া, এটিও হলো একটি প্রতিবন্ধীযুক্ত শিশু হওয়ার কারণ। এছাড়া যদি নর্মাল ডেলিভারি না হয়ে শিশুটির ফরসেপ ডেলিভারি এবং বীজ ডেলিভারির মাধ্যমে জন্ম হয়ে থাকে, সেক্ষেত্রে শিশুর মধ্যে সমস্যা থাকতে পারে। এছাড়া জন্মের সময় শিশুর মধ্যে যদি অক্সিজেনের ঘাটতি থাকে, সেক্ষেত্রেও শিশু প্রতিবন্ধী হতে পারে। এবং সদ্যজাত শিশু যদি কোনো সংক্রামকে আক্রান্ত হয়, বিভিন্ন ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, সেক্ষেত্রেও কিন্তু শিশু প্রতিবন্ধী হতে পারে। তৃতীয় পর্যায় জন্মের পরবর্তী অবস্থা। একটি শিশু জন্মগ্রহণের পর যদি কোনো সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়, যেমন যক্ষ্মা, মেনিনজাইটিস, পোলিও, জন্ডিস ইত্যাদিতে, সেক্ষেত্রে কিন্তু শিশু প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা প্রবল। এছাড়া জন্মের পর শিশু যদি কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়, সেক্ষেত্রে শিশু প্রতিবন্ধী হতে পারে। এছাড়া শরীরের কোনো অংশ পুড়ে যাওয়া কিংবা আঘাত লাগা ইত্যাদি প্রতিবন্ধী হওয়ার কারণ হতে পারে। এছাড়া বিভিন্ন রকম শব্দ দূষণ বা পরিবেশ দূষণের সম্মুখীন থাকলে সেক্ষেত্রে শিশু প্রতিবন্ধী হতে পারে। এছাড়া পুষ্টিকর খাদ্যের অভাব, মায়ের সচেতনতার অভাব,
সময় মতো শিশুকে প্রতিষেধক অর্থাৎ টিকাকরণ না করানো একজন শিশু প্রতিবন্ধী হওয়ার কারণ হতে পারে। এছাড়াও যে বিষয়গুলি থেকে যায় সেটি হলো সামাজিক কারণ, পরিবেশের কারণ এবং সচেতনতার অভাব, যেগুলি শিশু প্রতিবন্ধী হওয়ার কারণ হতে পারে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।